সরাইলে পাওনার টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ধরন্তিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আহত ৩০, দোকানপাটে ভাঙচুর। এখন শুনবেন বিস্তারিত। সরাইল প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ব্যবসায়িক পাওনার টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতের আধারে চার্জলাইটের আলোতে দুই পক্ষের দেশীয় অস্ত্রশস্ত্রের মুখোমুখি লড়াইয়ে এক যুবক নিহত এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন স্থানীয় বাজারে বেশ কিছু দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। গত রবিবার ২৮ জুন ২০২৬ রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ধরন্তি গ্রামে এই লোমহর্ষক সংঘর্ষের ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম হাদিস মিয়া, ২৫। তিনি ধরন্তি চাকসার গ্রামের শামসু মিয়ার ছেলে এবং ঘটনার সাথে জড়িত এক পক্ষের আশিক মিয়ার চাচাতো ভাই। কথা কাটাকাটি থেকে চার্জলাইটের আলোতে যুদ্ধ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সরাইলের কালিকচ্ছ ইউনিয়নের মোশাররফ হোসেন একই ইউনিয়নের ধরন্তি চাকসার গ্রামের আশিক মিয়ার কাছে ব্যবসায়িক পাওনা টাকা পেতেন। এই বকেয়া টাকা আদায় ও দেওয়া নেওয়া নিয়ে রবিবার সন্ধ্যায় কালিকচ্ছ বাজারের মোশাররফ হোসেনের সাথে আশিক মিয়ার তীব্র কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এই ঘটনার জের ধরে রাতেই উভয়ের পক্ষের শত শত লোক দেশীয় চোরাগোপ্তা অস্ত্রশস্ত্র, টেটা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সূর্যকান্দি ধরন্তি এলাকায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। রাত ৭টা থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে ঘুটঘুটে অন্ধকারের মাঝে চার্জলাইটের আলো জ্বালিয়ে দুই পক্ষ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের ধারালো অস্ত্রের নির্মম আঘাতে আশিক মিয়ার চাচাতো ভাই হাদিস মিয়া গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। রণক্ষেত্র কালিকচ্ছ বাজার, আহত ৩০। দীর্ঘ সময় ধরে চলা এই সহিংসতায় উভয়ের পক্ষের অন্তত ৩০ জন লোক কমবেশি আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে সংঘর্ষ চলাকালীন উন্মত্ত জনতা কালিকচ্ছ বাজারের বেশ কিছু দোকানপাটে অতর্কিত হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটায়। এতে ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার খবর পাওয়ার পরপরই সরাইল থানা পুলিশের একটি বিশাল দল দাঙ্গা দমনের সরঞ্জাম সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দীর্ঘ চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়িক পাওনা টাকা নিয়ে পূর্ব বিরোধের জের ধরেই মূলত দুই পক্ষের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে উক্ত এলাকার সার্বিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় যেকোনো বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ক্রাইম ও আইন শৃঙ্খলা ডেস্ক, ২৯ জুন ২০২৬। তুচ্ছ পাওনার টাকার বিরোধকে কেন্দ্র করে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ ও জীবনহানির ঘটনা কোনোভাবেই কাম্য নয়। সরাইল উপজেলা, কালিকচ্ছ ইউনিয়ন, ধরন্তি গ্রাম এবং এর পার্শ্ববর্তী ধরন্তি, সূর্যকান্দি, চাকসার, কালিকচ্ছ বাজার ও সরাইল সদর অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, অপরাধ, সংঘর্ষের খবর ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news